আমরা যশোরিয়ানরা কিন্তু বড় মাছ দিয়ে সবজির সাথে খেতে কিন্তু বেশ পছন্দ করি, কিন্তু আমার মেয়েটা হচ্ছে সবজির সাথে মাছ দিলে একবারেই খেতে চায় না। তো আমার মতো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে বড় মাছগুলোকে একটু টমেটো দিয়ে ভুনা করে বাচ্চাদের দিতে পারেন। আমার মেয়ে সবজির সাথে খেতে চায় না, কিন্তু টমেটো দিয়ে একটু ভুনা করে দিলে সে খেতে খুব পছন্দ করে। তো এর জন্যই যে আমি এখানে কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আদা রসুন নিয়েছি অল্প, আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, একটা টমেটোকে কুচি করে রেখে দিয়েছি। আমি এখানে কিন্তু শুধুমাত্র আদা রসুনটা আর সাথে একটু এলাচ দিয়ে শিলপাটায় বেটে নেব, বাকি সবই কিন্তু আস্তভাবেই দিব। আর মাছগুলোকেও আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখছিলাম। এর মানে 10 মিনিট রাখলে কী হবে, ভেতরে লবণটা প্রবেশ করে, আর না হলে বড় মাছগুলো ভেতরে কেমন যেন একটা ফ্যাকাশে মতো লাগে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে তেল দিয়ে আর কি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। আমি এখানে কিছু গরম মশলাও দিয়েছি, দারচিনি আর তেজপাতাটা দিয়েছি, আর এলাচটা আমি একটু বেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি এর ভিতরে একে একে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া একটু দেবো, আবার যে চেরা মরিচগুলো রাখছিলাম ওইগুলোও দিব। তো শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে একসাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে সমস্ত উপকরণ দিয়ে টমেটোগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিব। আমার মেয়ে সবজির সাথে খেতে না চাইলে এই মাছ ভুনাটা, টমেটো দিয়ে মাছ ভুনাটা সে ভীষণ পছন্দ করে, এবং মাঝে মাঝে আমাকে বলে, মামুনি আমাকে একটু করে দিও তো এটা। তো তার জন্য আর কি সপ্তাহে 2-1 দিন হলো এই ভুনাটা আমার করা হয়। আর শুধু যে মেয়ের জন্য করবো এরকম না, সাথে আমরা একটু বেশি করেই নিই, আমরাও একটু খেয়ে নিই। আর তাছাড়া সপ্তাহে প্রত্যেকটা দিনই আমরা সবজির সাথে মাছটা খেয়ে থাকি, শুধুমাত্র মেয়ের আবদারে এই ভুনাটা করতে হয়, মাঝে মাঝে আমাদেরও একটু খেতে হয়। তো শুধু আর কি কষিয়ে নিলে একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে খুব ভালোভাবে একটু তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত এটা একটু কষিয়ে নিব। আর তেলটা ছাড়া ছাড়া হলে আমি এর ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিব, আর কাঁচামরিচটাও এই পর্যায়ে দিয়ে দিব। নাহলে একটু মাছ হয়তো তো রান্না করে, ভাজা মাছ বা রান্না করতে বেশি সময় লাগে না, এই জন্য আমি কাঁচামরিচটা আগে একটু দিয়ে দিয়েছি। তো এই যে তেল পাশ থেকে ছাড়া ছাড়া হয়ে উঠছে, তো এ পর্যায়ে আমি কিন্তু ফুটন্ত পানিটাই দিয়ে দিব। ফুটন্ত পানিটা দিয়ে একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো ছেড়ে দিব। তো আমাদের যশোরের মতো কারা কারা সবজির সাথে মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর কার কার বাচ্চারা এরকম মাছ ভুনা খেতে পছন্দ করে। তো এই যে ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি, এখানে পানিটা ফুটে উঠলে আমি মাছগুলোকে একটা একটা করে সব দিয়ে দিব। তো এই যে মাছগুলো কিন্তু আমি বেশ একটু লাল লাল করে ভেজেছি। আবার আমার মেয়ের জন্য ভাজলাম, আমরা কিন্তু এর চেয়ে বেশি একটু পরিমাণ ভাজি আমার মেয়ের জন্য যেদিন মূলত করা হয় সেদিন একটু হালকা আছে মাছগুলো ভেজে নিই। আর এই যে আমার প্রায় কিন্তু মাছ ভুনাটা কিন্তু রেডি। আমি একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু মাছের পরিমাণ বেশি, একবারে তো আর খেতে পারবো না। তো এই যে ফাইনাল লুকটা আমার। আর এটা ভীষণই মজার হয় টমেটো দিয়ে, আসলে শীতের সময় টমেটো দিয়ে যে কোনো সবজি। ধন্যবাদ সবাইকে।